ইরানে কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযান চালানোর মতো প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বিষয়টি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেই অভিযান শুরু হতে পারে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অতীতের যে কোনো সংঘাতের তুলনায় এটি অনেক বেশি বিস্তৃত ও গুরুতর আকার নিতে পারে বলে জানিয়েছেন তারা। এমন এক সময় এই তথ্য সামনে এলো যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছে। এরই মাঝে এসব তথ্য প্রকাশ পাওয়ায় আলোচনায় নতুন করে চাপ সৃষ্টি হতে পারে তেমন আশঙ্কা দেখা দিয়েছে। তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে স্থবির কূটনৈতিক প্রক্রিয়া পুনরুজ্জীবিত করতেই গত সপ্তাহে ওমানের মধ্যস্থতায় দেশটির রাজধানী মাস্কাটে বৈঠক করেন যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনীতিকরা। এরই মাঝে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করায় ইরানে নতুন করে হামলার আশঙ্কা বাড়ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, পেন্টাগন মধ্যপ্রাচ্যে নতুন করে আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে। পাশাপাশি কয়েক হাজার অতিরিক্ত সেনা, যুদ্ধবিমান, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম মোতায়েন করা হচ্ছে। 13 ফেব্রুয়ারি নর্থ ক্যারোলাইনার একটি সামরিক ঘাঁটিতে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো ক্রমেই কঠিন হয়ে উঠছে। এরপর তিনি আরও যোগ করেন, কখনো কখনো ভয় তৈরি করতে হয়, পরিস্থিতি সামাল দিতে এটাই একমাত্র উপায়। এদিকে ইরানে কয়েক সপ্তাহের সম্ভাব্য অভিযানের বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, প্রেসিডেন্টের সামনে সব বিকল্প খোলা রয়েছে। বিভিন্ন মতামত শোনার পর তিনি জাতীয় নিরাপত্তা ও দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কর্মকর্তাদের মতে নতুন যে পরিকল্পনা বিবেচনায় আছে তা আগের চেয়ে অনেক বেশি জটিল। দীর্ঘমেয়াদী অভিযানে শুধু পারমাণবিক স্থাপনাই নয়, ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন স্থাপনাও লক্ষ্যবস্তু হতে পারে। এ অবস্থায় বিশেষজ্ঞরা সতর্কতা জানিয়ে বলছেন, এমন অভিযান যুক্তরাষ্ট্রের জন্য বড় ঝুঁকি ডেকে আনতে পারে। কেননা ইরানের হাতে আছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং তারা পাল্টা হামলা চালালে আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বহু গুণ বেড়ে যেতে পারে। এক মার্কিন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র জানে ইরান প্রতিক্রিয়া দেখাবে, ফলে কয়েকদিন ধরে পাল্টাপাল্টি হামলা চলার আশঙ্কা রয়েছে। ট্রাম্প ধারাবাহিকভাবে তেহরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং দেশটির অভ্যন্তরীণ বিরোধ দমনকে কেন্দ্র করে ইরানে হামলার হুমকি দিয়ে চলেছেন। তিনি কড়া সতর্কতা জানিয়ে বলেছেন, কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে বিকল্প পদক্ষেপটি ইরানের জন্য হবে খুবই যন্ত্রণাদায়ক। অন্যদিকে এর জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের ভূখণ্ডে হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যে কোনো মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু হতে পারে। জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।